আর এখন যে খবরে নজর রাখবো, সিইও দপ্তরের সামনে অবস্থানে অনড় বিএলও অধিকার মঞ্চ। এত কম সময়ের মধ্যে ফর্ম সংগ্রহ এবং ডিজিটালাইজড করা যায় না, এর জন্য অন্ততপক্ষে 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হোক। বহু মানুষের নাম বাদ পড়তে পারে, এই আশঙ্কাই রয়ে যাচ্ছে, দাবি করছে বিএলওদের সংগঠনের একাংশ। তো জানবো এই মুহূর্তে কি পরিস্থিতি, সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, বিএলও অধিকার রক্ষা কমিটি তাদের তরফ থেকে সিইওর যে দপ্তর, সেই দপ্তরের বাইরে একেবারে তারা ধর্নায় বসেছেন। তারা বলছেন যে, দাবি করছেন যে সময়সীমা নির্বাচন কমিশনের তরফ থেকে ফর্ম সংগ্রহ করা এবং ডিজিটালাইজ করার জন্য যে সময়সীমা দেওয়া হয়েছে, সেই সময়সীমা কিন্তু যথেষ্ট নয়। আমি একটা ছবি দেখাই, দেখতে পাচ্ছ যে এখানে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে যেমন ধর্না মঞ্চ চলছে, সেই ধর্না মঞ্চে বসেই ফর্ম ডিজিটালাইজ কাজ করার একেবারে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু তারা মঞ্চে বসেই করছেন। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, যারা বিএলওরা তারা কিন্তু মঞ্চে বসে একদিকে তারা আন্দোলন করছেন, অন্যদিকে ফর্ম ডিজিটালাইজ করার কিন্তু যে কাজ, যে প্রক্রিয়া একেবারে ডেডলাইন রয়েছে, সেই ডেডলাইন অনুযায়ী কাজ শেষ করার চেষ্টা করছেন। কিন্তু তারা বলছেন যে সময়সীমা দেওয়া হচ্ছে ফর্ম সংগ্রহ করা এবং তার ডিজিটালাইজ করার যে সময়সীমা, তার মধ্যে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। অন্ততপক্ষে 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা দেওয়া হোক, যেমনটা দাবি করা হচ্ছে তাদের তরফ থেকে। না হলে ভুল হয়ে যেতে পারে, অনেকের নাম বাদ পড়তে পারে, এমনটা দাবি। আমি সরাসরি কথা বলবো, যারা রয়েছেন দেখতে পাচ্ছ, এক দিদি রয়েছেন, তিনি বিএলওর একেবারে ডিজিটালাইজ কাজ করছেন, তার কাছে সরাসরি আসি। এত সেই যে সময়সীমা, যে ডেডলাইন তো এগিয়ে আসছে, কি করবেন? সম্ভব হবে কাজ শেষ করা? আমি 165 জোড়াসাঁকো অ্যাসেম্বলির পার্ট নাম্বার 194-এর বিএলও। যেভাবে আমাদের ওপরে কাজ চাপিয়ে দেওয়া হয়েছে, এইভাবে কাজ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। দেখুন, আমি একটা কথা বলতে চাই, একটা উদাহরণ দিয়েই বলতে চাই। আমরা যখন ছোট বাচ্চাদেরকে খাওয়াতে বসি, আমরা তখন ওদের সাথে একটা লুকোচুরি খেলি, আমরা অল্প একটুখানি ভাত নিতে খাওয়াতে বসি। এবারে যখন আমরা তো জানি যে আমার বাচ্চাকে আমি আরেকটু বেশি খাওয়াবো, আমার সেটা কিন্তু ভিতরে রয়েছে। আমি যখন একটু একটু করে পরিমাণ বাড়াতে থাকি, সে বাচ্চা হলেও বাচ্চারও কিন্তু আত্মসম্মান বোধ থাকে, সে কিন্তু ধীরে ধীরে বিক্ষুব্ধ হয়ে ওঠে যখনই আমি ভাতের পরিমাণটা বাড়াতে থাকি। ঠিক অবস্থাটা আমাদেরও সেই রকমই। আমাদের প্রথমে এই বলে নিয়ে যাওয়া হয়েছিল যে আমাদের শুধুমাত্র এনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করতে হবে, সঠিকভাবে তাদের ফিল আপের ব্যবস্থা করে দিতে হবে এবং তারপরে সেই ফর্ম আমাদের তুলে আনতে হবে বাড়ি বাড়ি। আমরা সেই কাজ করতে রাজি ছিলাম যে আমরা নিশ্চয়ই এই কাজ আমরা করব, সুস্থভাবে সঠিকভাবে করব। বলছেন অতিরিক্ত কাজের বোঝা চেপেছে ডিজিটালাইজ করার যে প্রক্রিয়া, একদম আমাদের ডিজিটালাইজ করার কথা প্রথমে বলাই হয়নি। আমরা কাজ প্রায় আমাদের ফর্ম দেওয়া বাড়ি বাড়ি এবং ফর্ম তোলার কাজ যখন প্রায় অর্ধেক, একেবারে বোঝা যাচ্ছে যে তারা আতঙ্কে রয়েছে, বহু মানুষের নাম বাদ পড়তে পারে। আপাতত ধন্যবাদ তোমাকে অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।